হ্যালো মাই অল ফ্রেন্ডস, তো সকলকে জানাই গুড মর্নিং। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ, মানে বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। তো কেন এত সকালে আসতে হলো সেটাও তোমরা জানতে পারবে একটু পরে। তো যাই হোক, আমি এসেছি ওই 8টার মধ্যে আর কি। আর আমার হাজব্যান্ড ওই আমাকে রাস্তাতে রেখেই চলে গেছে, যেহেতু ওরও লেট হয়ে গেছিলো, ওই আবার অফিসে যাবে, সেই জন্য ও আমাকে রাস্তাতে নামিয়ে দিয়ে চলে গেছে আর কি। তো তারপরে যে বাড়ি এসে মা রান্নাবান্না করছিল দেখলাম, তো নিরামিষ যেহেতু শনিবার ছিল। তো এই যে মায়ের সাথে একটু গেছিলাম ব্যাংকে থেকে এসে আবার একটুখানি রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে, আজকে আমাদের মানিকোড়া মায়ের আষাঢ়ি পুজো আর কি, তো সেইখানে যাব। এই যে মা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি, এখানে টোটোতে উঠে পড়েছি ফাইনালি। তো আমি, দিদি ভাই, আরও একটা বৌদি, তারপর ভাস্তা বউ, মানে সবাই মিলে গেছিলাম আর কি। মোট 8জন গেছিলাম, ঠাম্মা, দিদা। তো এই যে চলে এসেছি মেলাতে, দেখতে পাচ্ছ। আর আমরা গেছিলাম বিকেলবেলা যেহেতু, তো অতটা ভিড় ছিল না, তবুও দেখতে পাচ্ছ প্রচুর লোকজন। তবে দুপুরের টাইমে নাকি আরও প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, এই টাইমে গেছিলাম আর বেশ ফাঁকা ফাঁকাই ঘুরেছি, এটাই শান্তি ছিল। আর বিকেলবেলা একটু বেশ মেঘলা মেঘলা ছিল, দিনটা বেশ মানে সুন্দর লাগছিল আর কি। আর দুপুরে প্রচণ্ড রোদ গরম ছিল। তো যাই হোক, তারপরে যে এখানে মায়ের দর্শন করিয়ে দিলাম। এখানে আরতি চলছিল, আরতিও মানে করে নিলাম, আর মায়ের একটু দর্শন করে দিলাম তোমাদেরও। তো যাই হোক, তোমরা কে কে এসছো মানে মেলাতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই যে এখানে মা আর আমি প্রণাম করছিলাম, মা যেন সবার মনস্কামনা পূরণ করে, এটাই চাইবো। এই যে মা আর আমি, এটা হচ্ছে আমার মা আর কি। তো তারপরে যে টোকানগুলো একটু ঘুরে দেখছিলাম। তো গাইস, দেখতে পাচ্ছ প্রচুর দোকানও এসছে এবছর, একটুখানি বেশি মানে মেলাটা লেগেছে আর কি। আর এই টাইমে যে মেলাটা হয় সেটা মানে সেরকম এর আগে দোকান হতো না বা এত লোকজনও হতো না। তবে এবছর দেখছি একটু উন্নত হয়েছে, সামনেবার হয়তো আরও হবে। তো যাই হোক, ধীরে ধীরে বাড়ছে, এটাই মানে ভেবে ভালো লাগছে আর কি। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফুচকা খেলাম। মেলাতে গিয়ে ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না। তো মোটামুটি ছিল ফুচকাটা, তবে একটু ঝালটা বেশি হয়ে গেছিলো আর কি। তো তারপর ফুচকা খেয়ে যে বাদাম ভাজা নিলাম, তারপর আসলাম ওই যে পেয়ারা মাখা নিতে। তারপরে যে মন্দিরটা একটুখানি দেখিয়ে দিলাম উপরের দিকটা আর কি। তো এখানে আমাদের ফাইনালি পেয়ারা মাখা যে কমপ্লিট নেওয়া। তারপর যা গরম পড়েছে, তো ভাবলাম একটুখানি কুলফি খেয়ে নিই। তো এই যে দিদিভাইয়ের আমি কুলফি নিলাম, কুলফি খেতে খেতে টোটোতে উঠে পড়েছি, এখন বাড়ি যাওয়ার পালা আর কি। তবে ভালোই লাগলো, মানে মেলাতে গিয়ে একটু মনটাও শান্তি হলো আর কি। আর গাইস, তোমরা লক্ষ্য করে দেখবে, যখন বাড়িতে থেকে থেকে মানে একটু বোরিং হয়ে যায়, তখন হয়তো মনটা চাই একটু কোথা থেকে ঘুরে আসি। আর ঘুরে আসলে মনটা একটু হালকা হয় বা শান্তি পায়। তবে এটা আমার ব্যক্তিগত মতামত জানালাম তোমাদের। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে যে পেয়ারা মাখা যেটা নেওয়া হয়েছিল সেটাই খাচ্ছিলাম আর কি, যেহেতু মেলাতে খাইনি। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করে রাখবে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।